সারস ভাই, তুমি এত দুঃখী কেন? এক সময় এক শান্ত গ্রাম ছিল, আর সেই গ্রামের পাশেই ছিল এক মায়াবী পুকুর। সেই পুকুরে ছোট ছোট রঙিন মাছেরা আনন্দে সাঁতার কাটত। এই পুকুরের কিনারেই একটি বুদ্ধিমান লাল কাঁকড়া পাথরের পাশে ঘুরে বেড়াত। চারপাশে সব কিছু সতর্ক চোখে দেখত, কিন্তু সেই পুকুরের দিকে লোভাতুর দৃষ্টি নিয়ে বসে থাকত এক বুড়ো ক্ষুধার্ত সারস। সারস চেষ্টা করত মাছ ধরতে, কিন্তু মাছেরা ছিল খুব চটপটে। সারস যতবার চেষ্টা করত ততবারই ব্যর্থ হতো, আর মাছেরা পালিয়ে যেত। মাছ ধরতে না পেরে সারসটা ক্লান্ত হয়ে পুকুর পাড়ে বসে পড়ত। তার ডানা ঝুলে যেত আর মুখে দেখা যেত হতাশা। কিন্তু সারসের চতুর চোখে তখনও একটা শয়তানি চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে মনে মনে কোনো এক অশুভ পরিকল্পনা আঁটছিল। এদিকে মাছেরা সারসের বিপদ বুঝত না। তারা নিজেদের জগতে খেলায় মগ্ন থাকত, আনন্দে একে অপরের সাথে সাঁতার কাটত। কেবল বুদ্ধিমান কাঁকড়াটি সারসের দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকত। তার মন বলতো এই সারসের মনে কোনো দুষ্টু বুদ্ধি আছে। দিনের শেষে নরম রোদের আলোয় পুকুরটা আরও সুন্দর হয়ে উঠত। সূর্যাস্তের সোনালি আলোয় পুকুরের জল চিকচিক করত, আর সেই শান্ত পরিবেশে সারসটা তার দুষ্টুমিপূর্ণ পরিকল্পনা নিয়ে গভীর চিন্তায় ডুবে থাকত। ওহ, সারস ভাই, তুমি এত দুঃখী কেন? তুমি কি আমাদের সাথে খেলবে? আমি শুধু দেখতে এসেছি। এই মাছ, তুই এখানে কি করছিস? খেলছি। খুব মজা, তাই না? হ্যাঁ, আর তুমি? আমি এই পাথরে বসে আছি। এটা সুন্দর জায়গা। একদিন সারস পুকুরের পাড়ে বসে দুঃখের অভিনয় শুরু করল। তার চোখে ছিল জল আর মুখটা ছিল করুণ। সরল মনের মাছেরা সারসের দুঃখ দেখে তার কাছে জড়ো হল। তাদের ছোট্ট মন ভরে উঠল সহানুভূতিতে। প্রিয় মাছেরা, তোমাদের জীবন এখন বিপদে। এই পুকুরের জল শুকিয়ে যাচ্ছে আর শিকারীরা আসছে। আমি তোমাদের জন্য নতুন এক নিরাপদ পুকুর খুঁজে পেয়েছি, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার জন্য আমার সাহায্য লাগবে। সারসের ভয় দেখানো কথা শুনে মাছেরা খুব ভয় পেয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাতে লাগল, ভয়ে কাঁপতে লাগল। দূরে বসে কাঁকড়াটা সারসের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তার মনে সন্দেহ আরও ঘনীভূত হল। জলটা আজ খুব পরিষ্কার। হ্যাঁ, আর পাশের গাছগুলো তো নতুন পাতা এসেছে। খুব ভালো। এই পুকুরের জল এত স্বচ্ছ, তাই না কাঁকড়া ভাই? হ্যাঁ, আর অনেক মাছও আছে এখানে। তুমি কি এখানে নতুন? হ্যাঁ, কাল এসেছি। সারস দাদা, নতুন পুকুরটা কেমন হতে পারে? আমাকে আগে নিয়ে চল, হয়তো সেখানে আরো সুন্দর সুন্দর লতা পাতা থাকবে। কি গো, জানিস নতুন পুকুরটা কেমন হতে পারে? আমার মনে হয় সেটা অনেক বড় হবে, এত বড় যে আমরা যত খুশি সাঁতার কাটতে পারবো। ধন্যবাদ সারস দাদা। আহারে আমার ছোট্ট বন্ধুরা, চলো আজ থেকে শুরু করি। সারস তার ঠোঁটে একটি মাছ নিয়ে আকাশের দিকে উড়ে গেল। মাছেরা ভেবল সে হয়তো নতুন পুকুরে যাচ্ছে, কিন্তু সারস উড়ে গিয়ে নামল পুকুর থেকে অনেক দূরে একটি বড় পাথরের ওপরে। আর সেখানে কোনো নতুন পুকুর নয়, লোভী সারসটি সেই নিরীহ মাছটিকে তার ধারালো ঠোঁট দিয়ে খেয়ে ফেলল। এভাবেই দিনের পর দিন সারস পুকুর থেকে মাছ নিয়ে যেতে লাগল, আর সরল মাছেরা ভাবল তারা নিরাপদ স্থানে যাচ্ছে। সারসের চালাকি কেউ ধরতে পারল না। কিছুদিনের মধ্যেই পুকুরের মাছের সংখ্যা কমে গেল। একসময় যে পুকুর মাছে ভরে থাকত, এখন তা প্রায় খালি। কাঁকড়ার মনে এবার আসল সন্দেহ জাগল। সে ভাবতে লাগল, এত মাছ কোথায় গেল? সারস কি সত্যি তাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? প্রিয় সারস দাদা, আমি একটু অনুরোধ করতে চাই। আপনি যখনই আপনার পিঠে বসে সেই নতুন পুকুরটি দেখতে পারি। ঠিক আছে কাঁকড়া ভাই, তুমি যখন এত করে বল, চল যাই। নতুন পুকুরটা কেমন তা দেখা হয়ে যাবে। হ্যাঁ, চলো। তার চোখে ছিল গভীর কৌতূহল এবং দৃঢ়তা। সারস কাঁকড়াকে পিঠে নিয়ে আকাশে উঠতে লাগল,
কাকড়া উপর থেকে গ্রাম আর প্রকৃতির সৌন্দর্য দেখছিল, কিন্তু তার আসল লক্ষ্য ছিল সারসের গতিবিধি। হঠাৎ কাকড়া এক ভয়ানক দৃশ্য দেখল। পুকুর থেকে অনেক দূরে একটি বড় পাথরের ওপরে পড়ে আছে অজস্র মাছের কাঁটা। কাকড়ার চোখ রাগে লাল হয়ে গেল। সে বুঝতে পারল সারস তাদের সাথে কি ভয়ানক প্রতারণা করেছে। সারস কাকড়ার রাগ দেখে ভয় পেয়ে গেল। তার ডানাগুলো কাঁপতে লাগল। সে বুঝতে পারল তার চালাকি ধরা পড়ে গেছে। লোভী সারস, তুই আমাদের সরলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। তোর চালাকি এবার শেষ। সারস দুর্বল হয়ে পড়ল। তার ডানাগুলো কাজ করছিল না। সে আকাশের মাঝেই ছটফট করতে লাগল আর ধীরে ধীরে নিচের দিকে পড়তে লাগল। কাকড়ার বুদ্ধিতে লোভী সারসের পতন হল। কাকড়া বিজয়ের হাসি হাসল। বন্ধুরা, সারস আমাদের সাথে প্রতারণা করছিল। সে নতুন পুকুরে নিয়ে যাওয়ার কথা বলে মাছদের মেরে ফেলতো। ও হে রঙিন মাছেরা, এসো পুকুরে নাচি। হ্যাঁ, এদিক ওদিক সুন্দর।